অ্যাক্রস এবং থ্রু। অ্যাক্রস কোথায় বসে, থ্রু কোথায় বসে, এরপরে একটা হচ্ছে বাই বসে কোথায়, ইন, সিন্স, ফর, ডিউরিং, থ্রু আউট। কতগুলো প্রিপোজিশন খেয়াল করবো আমরা, 1 2 3, এটা কয়টা পার হলো অব্র? 3টা। 1 2 3। আবার এখানে কয়টা হইলো? 2টা। তাহলে এই পার গুলো খেয়াল করতে হবে, একসাথে অনেকগুলো প্রিপোজিশন জানা হয়ে যাবে। আমরা মনে রাখবো যে যখনই যে জিনিসের 2টা পার থাকবে ওইটার উপরে কিছু হইলে সেটা হবে অন, আর যেটা 3টা পার থাকবে ওইটার মধ্যে 3টা বা 4টা, এটার মধ্যে কিছু হইলে সেটা হবে ইন। যেমন যদি বলি জানালায় একটি পাখি বসে আছে, এ বার্ড ইজ সিটিং ড্যাশ এ উইন্ডো, তাহলে জানলায় কয়টা পার? 4টা পার। নরমালি কিন্তু সে কনফিউজ হয়ে যাবে জানলার মধ্যে ইন দিব না অন দিব, দেখো চিন্তা করলে কিন্তু মাথায় কিন্তু ভীষণ কনফিউশন চলে আসে যে জানলার মধ্যে ইন হবে না ইন, জানলার মধ্যে অন দিব না ইন দিব, হয় না এরকম? খেয়াল করো পার দিয়ে, তাহলে পার যদি 4টা থাকে তাহলে হবে ইন, বা 3টা থাকে তাহলে হবে ইন, আর যদি পার 2টা থাকে তাহলে হবে ওয়ান। তাহলে রাস্তার উপরে কি হবে? অন হবে। নদীর উপরে কি হবে? অন হবে। কিন্তু যদি পুকুর হয় ইন হবে, তাহলে ইন হবে। সমুদ্রের মধ্যে গেলে কি হবে? ইন হবে। এখন কাজটা শেষ। এটা যদি জানলা হয় তাহলে কি হবে? ইন হবে। জাস্ট এটা খেয়াল করতে হবে, এই ইন দিয়ে কোনো গতি যদি ভেদ করে যায় আর অন দিয়ে যদি কোনো গতি ভেদ করে যায়, এই যে এরকম জাস্ট অন দিয়ে যখন ভেদ করে যাবে সেটা হবে অ্যাক্রস। আচ্ছা, যেখানেই অন হবে ওইটা যদি ভেদ করে যায় অ্যাক্রস দ্বারা। তাহলে অ্যাক্রস। যেমন গ্রামের মধ্যে কি হবে? গ্রাম, ভিলেজ, আমরা কি বলি? ইন দা ভিলেজ, ইন হয় না? তাহলে কেউ যদি এই ভিলেজ যদি 1 গ্রাম থেকে 1 গ্রাম চলে যায় তাহলে কি হবে? থ্রো হবে। থ্রু হবে। এই যে ভাই ধরে বলছে, হ্যাঁ। আর জানলা দিয়ে একটা বিড়াল লাভ দিয়ে ওই পারে গেল তাহলে কি হবে? এটা থ্রু হবে। থ্রু হবে। তাহলে যদি ইন দিয়ে ক্রস করে যায় সেটা হচ্ছে থ্রু, আর যদি অন দিয়ে ক্রস করে যায় তাহলে সেটা হচ্ছে অ্যাক্রস। অ্যাক্রস। এই দুটো ক্লিয়ার কিনা? ক্লিয়ার। তোমরা ক্লিয়ার কিনা? অন দিয়ে কোনো কিছু উপর দিয়ে গেলে ক্রস করলে সেটা হচ্ছে অ্যাক্রস, আর যদি ইন দিয়ে যায় সেটা হবে থ্রু। যেমন মাঠ ক্রস করে যাচ্ছে, খোলা মাঠ, একটা মাঠ আছে, মাঠ ক্রস করে গেল তাহলে কি হবে? অ্যাক্রস। অ্যাক্রস দ্বারা। কারণ ওই মাঠের কি নাই, মাঠের উপরে কি হয়? ইন দ্য ফিল্ড না অন দ্য ফিল্ড? অন দ্য ফিল্ড হয়। আবার ইন দ্য ফিল্ডও হয় যদি সেই মাঠটা 4টা বাউন্ডারি থাকে, পাশ থাকে। যেমন ফুটবল খেলা চলতেছে তখন 4টা পাশ থাকবে, তখন এটা ক্রস করে গেলে হবে থ্রু।